ভার্সিটিতেও গাড়িতে করেই আসে, নিজেদের গাড়ি। প্রথম যেদিন ও ক্লাসে এসেছিল, আমি ভার্সিটিতে, আমি ওকে দেখে বেশ অবাক হয়েছিলাম। বলতে গেলে বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে, কেমন যেন। ওই দিন গাড়ি থেকে নেমে গেটের ভিতরে কিছু দূর হেঁটে যেতেই অন্য ডিপার্টমেন্টের ছিল একটা, কাছে গিয়ে ওকে সরাসরি বলল হাই। আমি দূর থেকে তাকিয়েছিলাম আর মনে মনে বললাম, আসতে না আসতে ছেলেগুলো নজর কেড়ে নিয়েছে। আমি রাফি, ইংলিশ ডিপার্টমেন্টে আছি। তুমি? আমি কোন ডিপার্টমেন্টে পড়ি সেটা আপনি একটু কষ্ট করে নিজে বের করে নেবেন। আর অপরিচিত মানুষকে তুমি বলা আমার একদম পছন্দ না, আশা করি এটাও আপনার মনে থাকবে। আর জেনে বুঝে গায়ে এসে পড়ে কথা বলা মানুষ আমার একদম পছন্দ না, প্লিজ এটা মাথায় রাখবেন। এটা বলে হাঁটা দেয়। মানুষ সুন্দরের পূজারী, কে না চায় সুন্দর কোনো কিছুকে নিজের করে পেতে। অন্য কেউ জায়গা দখল করার ভয়ে নিচে চেষ্টা করে নেয়। ছেলেটা যেন ঠিক তাই করতে চেয়েছিল। আহা, বেচারা। আমার ক্যাম্পাসের ঠিক পাশেই আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আছে, সানসেট ভাইব। যদিও পছন্দের বিশেষ কিছু কারণ আছে। রেস্টুরেন্টটা ভয়ঙ্কর রকমের পকেট ফ্রেন্ডলি। সারাদিন বসে থাকলেও খুব বেশি একটা চিন্তা হয় না। সেদিন একটু বেশি বসেছিলাম, বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তার মানে আমার শেষ বাসটাও মিস। অপেক্ষা করছিলাম যদি একটা রিক্সা যায় চলে বসবো, কিন্তু ঠিক তখনই হাই। তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়ো না? সরি। দ্যাটস ওকে। তুমি কি কোনো ট্রান্সপোর্ট খুঁজতেছিলে এরকম? হ্যাঁ, রিক্সা। এই সময় এখানে কিছু পাবা না। তুমি কোথায় থাকো আমাকে বলো, আমি তোমাকে ড্রপ করব। ওর কাছ থেকে এমন কিছু শুনবো এটা আশা করিনি। একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম। হাই। থ্যাংক ইউ। না, আমি একটু আমার মতো করে চলে যেতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমার এই কথাটাকে আপনি একদমই অ্যারোগেন্সি মনে করবেন। আমি আসলে কারো চোখের শত্রু হতে চাই। আমার মনে হয় যে আমি একটু নিজের মতো যাওয়াটাই বেশি মনে হয়। থ্যাংক ইউ। সরি। এটা বলেই আমি হ্যাপি থাকবো। জীবনে কোনো কোনো মানুষের ছায়া লাগাতে খুব হিসেব করেই লাগাতে হয়, না হয় সেই সব মানুষের ছায়া সারা জীবন ভয়ঙ্কর রূপ নিয়ে মস্তিষ্কে যন্ত্রণার মতো বিরাজ করে। কঠিন কথা না? আরেকবার শুনলে সহজ মনে হবে। কি আমার সাথে রাগ দেখে কোনো লাভ আছে? নিজে তো চলে গেছিল রাস্তার মাঝখানে, এখন যদি গাড়িটা বেড়ে দিত তখন কি হইতো? হ্যাঁ, পাশে কে গেছে? চুনাই? আচ্ছা, সমস্যা নেই, আমি তো আছি। দুধ নাই তো? আর এই যে কোটা দুধ আছে না, ওইখান থেকে 2 চামচ দিয়ে একটু বেশি করে পানি দাও। হ্যাঁ, ইয়ে স্যার খাবে তাই না? খাবো আমরা। এভাবে থাকেছেন কেন? টেনশনে কিছু নাই তো। আপনার কাপের দুধ আমি আমার হাতে ঢেলে খাওয়াবো, ঠিক আছে? দেন, তাই না? আপনার হাতে খাবো না? খাবো? হ্যাঁ। কি? আচ্ছা আচ্ছা, এই যে এই যে এই যে এই যে এই যে দেখছো? চলো 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 চলো, আমরা এখনই খাবো, আমরা এখনই খাবো, এখনই খাবো, এখনই খাবো। এই যে এই যে এই যে তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি খাবো। দেখি তো। এই 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 নামা যাবে না, নামা যাবে না, নামা যাবে না। এই যে এই যে হাতে খাবে না, টেবিলে দিলে দিতে হবে তাকে। আমি মুছে দিয়ে যাবো, সমস্যা নেই। নিজে খাইতে হয় না, আবার বিলের খাওয়াইবো। পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। কি? হ্যাঁ,
অদ্ভুত। খুলে দাও। অদ্ভুত কেন বললেন আমাকে? না, ওই বাচ্চাকে নামার পর থেকে তোমাকে দেখছিলাম। আমি না তোমাকে যেরকম ভাবছিলাম তুমি অন্যরকম। মানে নিজের দরকার ছাড়া কারোর সাথে কথা বলো না। কি? ও এনে এখন কি বলবেন? বন্ধু হতে? হ্যাঁ, দেখেন আমি কিন্তু স্বপ্নের বন্ধু হই না। আপনি বললে ভেবে দেখা যেতে পারে। তোমার কেন মনে হলো আমি তোমার বন্ধু হতে চাই? কারণ এই কিউট বিড়ালটা আজকে থেকে নেন। কিন্তু একটা শর্ত আছে, এই যে ও দুধ খেয়েছে এটা টাকাটা দিতে হবে। মামা এই দুধের টাকা ম্যাডাম দেবে, ঠিক আছে? অল দ্য বেস্ট বাই। ম্যাডাম টাকাটা দিয়ে টেবিলে পৌঁছে দিয়ে দাম। সেদিন থেকে কেমন করে যেন ওর সাথে বন্ধুত্ব করে ফেলি। এই একটা মাস কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। আজকে ভার্সিটি শেষে ওর গাড়ির সামনে গেলাম, গিয়ে বললাম আচ্ছা আল্লাহ হাফিজ, তাহলে তুমি যাও, আবার দেখা হবে। তোমাকে বাস পর্যন্ত আগে দিয়ে আসি, তারপর তুমি বাসে উঠে চলে যাও। এমনিও তো তুমি আমার গাড়িতে ওঠো না। অনেক দূর তো চলে আসছি, এবার তাহলে তুমি চলে যাও, আমি একা একা যাই। আর তোমার ড্রাইভারও কি না কি ভাবছে কে জানে। গাড়ি পেছনে আসছে, ড্রাইভার কি করে ভাবছে সেটা নিয়ে যদি আমি কিছু মনে না করি, তুমি কেন মনে করছো? বাস আসুক, বাসে উঠো, তুমি যাও, আমি চলে যাবো। না, আজকে তুমি আগে যাবা, আমি এখানে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো দেবদাসের মতো। অনেক কিছু ভাববো, ভেবে তারপর চলে যাবো। আজকে আমি লেডিস ফার্স্ট হোক। ওকে, বাই। কথা আমার কথাটা মুচকি হেসে মেনে নিয়ে চলে গেল নিজের গাড়িতে। আমি ওকে বাধা দিতে গিয়েও দিলাম না। ড্রাইভার চলো। মনে মনে চাইছিলাম আমার সাথে আরো কিছুটা পথ হাঁটুক, আমার জন্য আরো কিছু সময় মিলিয়ে দিক, কথা ওর গাড়িতে করে চলে যায়। আমি আসলে দেবদাসের মতো করে মনে মনে কিছু ভাবছিলাম, আর আকাশের দিকে ঠিক তাকিয়ে থেকে মুচকি হাসছিলাম। ভাবতে থাকি, মেয়েটা দেখলে মনে হয় একরকম, আর মেয়েটার মনটা আরেক রকম। হঠাৎ একটু পর আকাশ থেকে নিজের চোখকে নিচে নামিয়ে দেখি কথা। হাই, আমার আরো কিছুক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে হচ্ছিল। আমি আরো কিছুক্ষণ থাকি। খুব অবাক হলো, মুখ
একটু মায়াবী, একটু আলাদা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। কি বলবো আমি, কোনো কথাই খুঁজে পেলাম না। শুধু খুব মায়া নিয়ে মেয়েটার দিকে বেশ কিছু সময় তাকিয়ে রইলাম। কথার এসব কর্মকাণ্ড কেমন যেন লাগছিল।